ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ افترى إثما عظيما আল্লাহ কয় আমি চাইলে আমি আল্লাহ তো রহমান রহিম, আমি আল্লাহ তো গফফার, চাইলে তোমাদের গুনাহ আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক করবা না। শিরিক এত বড় অন্যায়। আমাদের সমাজে যাদের স্ত্রী আছে, এদের স্ত্রী যদি কখনো রাগ করে তাহলে স্বামীরা তার রাগ ভাঙানোর চেষ্টা করে। যদি বলে একটা শাড়ি দাও, হ্যাঁ স্বামীর স্বার্থ থাকলে স্বামী যদি পারে তাহলে স্বামী দিবে। যদি বলে একটা নেকলেস দাও, একটা সোনার চেইন দাও, স্বামীর যদি অর্থ থাকে সম্ভব হয় তাহলে স্ত্রীকে দিবে। কিন্তু কোন স্ত্রী যদি এই কথা বলে যে আমাকে খুশি করতে হবে, আমার রাগ ভাঙাতে হবে, আর এর বিনিময়ে আজকে এই 31st নাইটে আমি তোমার সাথে থাকবো না, আমি অন্য একটা ছেলের সাথে রাত কাটাবো, কোন স্বামীকে এটা মেনে নিবে? কোন স্বামী মেনে নিবে না। কোন স্বামী যদি আজকের রাত্রে তার স্ত্রীকে বাদ দিয়া অন্য কোনো মেয়ের সাথে রাত কাটায় তাহলে কোন স্ত্রী তার স্বামীকে মেনে নিবে? মেনে নিতে পারবে না। কেন? যে আমি তোমাকে বিয়ে করেছি কেবলমাত্র আমার জন্যে। আজকে তো কেবলমাত্র তার জন্য বিয়ে করা হয় না, আজকে তো এই বিয়ে করে এই ছাড়ে, যার যেমনে মনে চায়, মন চাইলে স্বামীকেই উল্টা তালাক দিচ্ছে। আর এগুলো নায়িকা নায়ককে আমরা মডেল হিসাবে মেনে নিচ্ছি। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের কপাল পড়বে না, কাঠটা পড়বে। যেই সমস্ত নায়করা, যেই সমস্ত নায়িকারা যখন যা মনে চাই তখন তাই করে, আর এদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হলে পরে আমরা মনে করি এই সেলিব্রিটি। সেলিব্রিটি এটা হতে পারে না। সবচাইতে বড় সেলিব্রিটি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না ঠিক? আমার নবীর চাইতে বড় সেলিব্রিটি কোন নায়ক নায়িকা হতে পারে না, কোন খেলোয়াড় হতে পারে না। এই জন্যে নবীর সিরাত নিয়ে তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করতেছেন, কিন্তু আজকে আমরা সেই নায়ককে আমরা ফলোয়ার হিসাবে মেনে নিয়েছি। এবং আজকের এই 31st নাইটে গুনার একটা আসর বসাইছি, শিরিক করতেছি। আজকে আমরা বুঝতেছি না কোনটা শিরিক কোনটা কি। মনে করতেছি যারাই এটা উদ্বোধন করেছে অথবা যারাই এই 31st নাইট চালু করেছে, কে চালু করছে এটা আমাদের দেখার দরকার নেই, কারণ এটা তারা করতে পারে। কথায় আছে না, ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। কিন্তু কোন হিন্দু কোনদিন আমাদের সাথে গরু কোরবানি দিছে? তার কোরবানি দেয় নাই। কারণ বউ আরেকজনের হয় না, বউ যার যা, বিয়া যার যার, বউ সবার, এটা হয় না। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এটা যারা বলে এদের অন্তরে সমস্যা, এদের ইসলামের সমস্যা, এদের ভেতরে সমস্যা। এরা ইসলামটাকেই ভালোবাসতে পারে নাই। ঠিক না বেঠিক? আসুন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون
আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা। আসলে আমার সময় কম, তো মানে আধা ঘন্টা সময় আর কি, কথাটা বুঝতে পারছেন? তা আমার সময় শেষ। হুজুরা আসতে একটু লেট হইতেছে, কিন্তু তাদের একটু কভার করতেছি আমি, এই জন্য আমি বসছি না, তাই এখানে বসতাম না আমি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানদারেরা, ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা, জাহান্নাম থেকে বাঁচার কথাটা ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। অথচ ঈমানদারদের তাফসীরের কিতাবে একটা অর্থই লেখা হয়েছে, ঈমানদার যারা এরা হবে জান্নাতি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর সমস্ত কিতাবগুলো বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যারা বিশ্বাস করে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, নবীজি বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছেন। কোন ঈমানদারের জন্য? যে ঈমানদারের পাওয়ার সবচাইতে কম, যারা পরিমাণ ঈমান যার হবে। ঈমানদারদের ব্যাপারে তাফসীরের কিতাব মুফাসসিরে কেরামগণ 3 ধরনের ব্যাখ্যা লিখেছেন। ঈমানদার সবাই তো আর জাহান্নাম থেকে ডাইরেক্ট বাঁচতে পারবে না, কারণ ঈমানদারদের ভিতরে 3টা কোয়ালিটি। 1 নম্বরে যারা ঈমানদার হবে, হয়তো তারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আর 2 নম্বরে যে ঈমানদার, সে ঈমানদার পরহেজগার হয়ে যাবে। 3 নম্বরে যে ঈমানদার, সে ঈমানদার হবে, গুনাহগার হবে। এই 3 কোয়ালিটির ঈমানদারের মৃত্যু হবে 3 রকম, কবর হবে 3 রকম, হাসর হবে 3 রকম, বিচার হবে 3 রকম। যে ঈমানদার আল্লাহর ওলি হবে, তার মৃত্যুর সময় ফেরেশতারা তার কানে কানে পৌঁছে দিবে, আল্লাহর ওলি গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করতে চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবে। যারা আল্লাহর ওলি হবে তাদেরকে শুধু জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না, এদেরকে আল্লাহর ওলিদেরকে আল্লাহর সাথে দেখা করার জন্য সুসংবাদ দেওয়া হবে। আর বাস্তবেই যারা ওলি, আল্লাহওয়ালা যারা হয়, তারা শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না, তারা ইবাদত করে আল্লাহ পাওয়ার আশায়। এই জন্যে মুরব্বীরা, আকাবিররা, বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আল্লাহ, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যদি তুমি আমার দিয়ে দাও, সেই জান্নাতের ভিতরে যদি তুমি আল্লাহর দেখতে না পারি, সেই জান্নাত আমার কোনো দরকার নেই। আর যদি তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালায় দাও, সেই জাহান্নামের আগুনে আমি আব্দুল কাদের জিলানী বারবার জ্বলতে রাজি আছি।
থেকে একটা নজর যেন তুমি আল্লাহকে দেখতে পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানীর আর কোনো চিন্তা টেনশন থাকবে না। এই হলো আল্লাহর ওলিদের অবস্থা। হালাল ইনকাম দুনিয়াতে করা যায়, হারাম ইনকাম দুনিয়াতে করা যায়। হালাল ইনকাম 1000 কোটি টাকা দৈনিক ইনকাম করলেও কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে। কিন্তু হারাম ইনকাম যারা করে, এই যাই বললাম ইমানদার পরহেজগার যারা, তারা হয়তো দুনিয়ার দিকেও একটু আছে, আল্লাহর দিকেও একটু আছে। আর যারা ইমানদার গুনাহগার, তার নামাজ পড়ে সুদও খায়। যদিও পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালিমা পড়ে নিয়েছে, কিন্তু নামাজের বেলায় তার ঠিক নাই। যারা সুদ খায় এদের নামাজ কবুল হবে না। হয়তো আপনি সুদ খাবেন, নয়তো আপনি নামাজ পড়বেন। আপনি সুদও খাবেন, নামাজও পড়বেন, এই নামাজের কোনো মানেই হয় না। সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম ইনকাম করবেন, সে হারাম ইনকাম দিয়ে আবার নামাজের ভিতরেও যাবেন, নামাজ কবুল হবে না। হারাম ইনকাম, সেই হারাম পেটে, সেই হারাম বক্ষণ করবেন, সেই হারাম বক্ষণের পর আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে আজকে আমাদের সমাজে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া মসজিদ করে, আর চিন্তা করে মসজিদ যেন করলাম, হজ করলাম। এই মসজিদ করার কারণে, মসজিদ করলে তো নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ করলাম, আল্লাহ আমার জন্য ঘর বানায় দিবে জান্নাতের ভিতরে। এই যে সুদখোরের চিন্তা, ঘুষখোরের চিন্তা, এই সুদখোর ঘুষখোরে যে মসজিদ বানালো হারাম ইনকাম দিয়া, এই মসজিদে নামাজ করে নামাজের সওয়াব পাবে, কিন্তু হারাম যে ব্যক্তি ইনকাম করে মসজিদ বানালো, তার এই মসজিদ বানায় কি জান্নাতের ভিতরে ঘরের আশা করা যায় নাকি? তার এই হারাম ইনকাম দিয়া মসজিদ বানায় জান্নাতের আশা করা যায় না। হারাম ইনকাম করে শত শত বছর সমস্ত টাকা পয়সা দান করলে, এই টাকা দিয়া, এই দান করে, দানের কোনো কিয়ামতের কঠিন ময়দানে বদলা আশা করা যায় না। এই জন্য হালাল ইনকাম যারা করে, এই হালাল ইনকামের মধ্যে কোনো বাধা নাই। যারা পরহেজগার হয়, অনেক আল্লাহর ওলি আছে যাদের 1 শতক পর্যন্ত জমিও তাদের নাই, ফ্ল্যাট নাই, প্লট নেই, কিছুই নেই। যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সা তারা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। কারণ তাদের চিন্তা হলো টাকা পয়সা আমার কবরে যাবে না, টাকা পয়সা আমার আখিরাতে যাবে না, আখিরাতে যিনি বন্ধু হবেন তিনি আমার আল্লাহ। তাদের চিন্তা ছিল এই চিন্তা। আবার যারা পরহেজগার ইমানদার, পরহেজগার ইমানদার কাকে বলে? পরহেজগার ইমানদার তারাই যারা ফজরের সময় আজান দিয়ে দিলে আল্লাহু আকবার ধ্বনি যখন কানের ভিতরে ভেসে আসে, তখন তাদের আর ঘুম ভালো লাগে না, ল্যাপটপ কিছুই ভালো লাগে না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার স্বামী প্যারা নবী বিশ্ব নবী মাঝে মধ্যে আমি ওনার সামনে যেতাম, আল্লাহ নবী জিজ্ঞাসা করতো কে তুমি? আমি আয়েশা বলতাম ওগো নবীজি আমি আপনার স্ত্রী আয়েশা। নবীজি বলতেন কোন আয়েশা? আম্মা আয়েশা বলতেন আমি সে আয়েশা, আপনার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আমি আয়েশা। ওই সময় যখন নবীর কলো করে আজানের ধ্বনি ভেসে আসতো, নবীজি বলতেন আবু বকরকে, আয়েশাকে আমি আয়েশাকে চিনি না, আমি আবু বকরকে চিনি না। বিশ্বনবী যিনি আল্লাহ
রাব্বুল আলামিনের ধ্বনি যখন নবীজি শুনতেন, যেই মাত্র আজানের ধ্বনি শুনতেন, নবীজি মাঝে মধ্যে আয়েশাকেও চিনতেন না, আবু বকরকেও চিনতেন না। আর আজকে আমরা আজান দিয়ে দিলে পরে ওই সময় আমরা ঘুমাই। যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ঘুম থেকে নামাজ ভালো, আমরা বলি নামাজ থেকে ঘুম ভালো। আজকের এই দিনে বর্তমান জামানায় তাহাজ্জুদ কয়জন পড়ে জানি না, যারা ফজরের নামাজ ঠিকভাবে পড়তে পারে এরাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি, ঠিক না বেটি? ফজরের নামাজ পড়াটাই আমাদের জন্য এতটা কষ্টদায়ক হয়ে গেছে যে ফজরের নামাজের আজান যখন দেয় তখন আমাদের ঘুম ধরে, চোখ লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের প্রিয় বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা অহংকারী হবে না, তারা ভদ্র হবে। তাদের সাথে যখন কেউ ঝগড়া করবে, ঝগড়ার সময় তারা ঝগড়া করবে না, সালাম দিয়ে দিবে। আর রাত যখন গভীর হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই নামাজে দাঁড়ায় যাবে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা বান্দিরা রে, কার গুনাহ হয়ে গেছে আয় আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। কার রিজিকের দরকার আয় আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেব। ও বান্দারে, কার অভাব আছে আয় আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অভাব দূর করে দেব, তোর পেরেশানি দূর করে দেব। যার বন্ধু দুনিয়ার কেউ হয় না, তার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। নিজে কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, বন্ধু যদি বানাইতে হয় তাহলে এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও। কারণ যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ছিলাম। যখন তোমার কেউ হবে না, ওই কবরে যেদিন যেতে হবে, বাপ যাবে না, মা যাবে না, বাপের সাথে মায়ের সাথে সন্তান যাবে না, বন্ধু বান্ধব যাবে না। সেই কবরে বান্দারে তোর সাথে কেউ আসবে না। যদি আমি আল্লাহকে দুনিয়াতে বন্ধু বানায় আসতে পারো, কবরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। এই জন্য আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে। বন্ধু বানানোর সবচেয়ে বড় উপায় হলো নামাজের মাধ্যমে বন্ধু বানাতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার নবী, ও রাসূল, রাসূল হবে তোমাদের দুই নম্বর বন্ধু। কারণ দুনিয়াতে রাসূল তোমাদের জন্য দোয়া করেছেন, দুনিয়াতেও রাসূল তোমাদের জন্য রহমত, আখিরাতেও রাসূল তোমাদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা
إلا رحمة للعالمين নবীজি দুনিয়াতে আমাদের জন্য মৃত্যুর আগে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আগে জানিয়ে দিয়েছেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবো আপনি আমার উম্মতকে আযাব দিবেন না, গজব দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে, আয় আল্লাহ তুমি যদি শেষ করে দাও আমার উম্মতকে, আমি নবীজি কষ্ট পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওগো নবীজি আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মতকে সমরে আপনার উম্মতকে চিরতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব না। এই যে নবীজি দোয়া করেন, আমার আগে মাগরিবের পরেই আল্লামা আব্দুল আউয়াল দাওয়াত বারাকাত মুজুর বলেছেন, সেই নবীর উসিলায় কোরআন পেলাম, সেই নবীর উসিলায় টুপি পেলাম, জুব্বা পেলাম, সেই নবীর উসিলায় ইসলাম পেলাম, সেই নবী দুনিয়ার জন্য রহমত। আবার কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আমার নবীজি বলবেন, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? সেদিন আমার নবী বিশ্বনবী হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতকে পান করানোর জন্য দাঁড়ায় থাকবে। আমার নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি আপনার যতক্ষণ মনে চায় আপনার উম্মতদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরে তোমাদের বন্ধু হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তোমাদের বন্ধু হবে। আর দুনিয়াতে সাধারণ মানুষদের ভিতরে তোমাদের বন্ধু হবে আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে সেই ইমানদার যে ইমানদার নামাজ কায়েম করে। এই যে একটু আগে আমি বলেছিলাম ইমানদারদের তিনটা কোয়ালিটি, পরহেজগার ইমানদারকে তোমরা বন্ধু বানাবা। যে ইমানদার নামাজ কায়েম করে, নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আরেক জিনিস। নামাজ কায়েম করা মানে নিজেও নামাজ পড়তে হবে, পরিবারকেও নামাজের জন্য বলতে হবে। আজকে তো আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই রেডি, কিন্তু নিজের সন্তানগুলোর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা আজকে রেডি না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ এমনটাও চাইবে নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে না। এই জন্য আমার আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও তোমরা বাঁচাও। ও বাবা, আপনি বাবা হয়ে মসজিদে যান, ফজরের সময় যখন হয়ে যায় সন্তানটাকে আপনি নামাজের জন্য ডাক দেন না। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, বিচার দায়ের করবে। আল্লাহকে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান ডেকে বলবে, হ্যাঁ প্রভু, আমার বাপ ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, দুনিয়া কেমন তো কম শেখাই নাই, কোরআন শেখায় নাই, সুন্নাহ শেখায় নাই, নামাজ আমার বাপ মসজিদে গিয়েছে, আমি ঘুমিয়েছিলাম, আমায় নামাজের জন্য ডাকে নাই। আল্লাহ আজকে আমি একা জাহান্নামে যাব, তা আমি পারবো না। আমার বাপ তার আগে জাহান্নামের রাস্তায় দিয়ে দাও।
যেই মা আমারে সব শেখাইলো, নামাজটা আমার মা আমারে শেখাইতে পারলো না। যেই মায়ের জন্য আজকে জাহান্নামে এসেছি, সেই মা আর বাপকে আগে সেই জাহান্নামের কিনারায় দাও। মা আর বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। লক্ষ্য করা দরকার, সে কিয়ামতের কঠিন ময়দানে আপনার নিজের ইবাদত থাকার পরেও যদি সন্তানের নালিশ দেওয়ার কারণে আপনার জাহান্নামে যেতে হয়, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? যেদিন কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ, আমার বাপের কারণে আমি জাহান্নামে হয়েছি, আমার মায়ের কারণে আমি জাহান্নামী হয়েছি। সেদিন আমল থাকার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে কেমন হবে সেদিন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একা বাঁচার চেষ্টা করবা না, পরিবারকেও বাঁচাও। আর নয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেয়, গজব দেয়, তাহলে সেই আযাব গজব কোন সাধারণ শুধু গুনাহগারদের উপর পতিত হয় না। বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে যখন করোনার মতো ভয়ানক আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, অনেক গুনাহগাররাও সেই করোনার আযাবে ইন্তেকাল করেছেন। আবার অনেক ইমানদারেরা, ভালো মানুষেরাও ইন্তেকাল করেছে। এই জন্য আযাব যখন আসে শুধু সবাইকেই ধরে না, যারা ভালো কাজ করে এদেরকেও ধরা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, হে ইমানদারেরা, তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি তো আমরা জানি না। শুধু মনে করি সারা জীবন গুনাহ করব। অনেকেই জায়গায়, হুজুর আপনারা সারা জীবন এই যে নামাজ পড়লেন, এই যে কোরআন হাদিস শিখলেন, লাভটা কি হইল? আমরা তো সারা জীবন গুনাহ করবো, আবার আল্লাহ তো রহমান রহিম, মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এই যে কথাটা, এটা একবারে ভুল কথা। এক নম্বরে তো আপনি যে তওবা করার সুযোগ পাবেন তারই তো কোনো গ্যারান্টি নাই। তওবা করার সুযোগ যে আপনি পাবেন তার তো কোনো গ্যারান্টি নাই। দুই নম্বর হলো, যারা আল্লাহ ওয়ালা হবে, ইবাদত করে যারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করে জান্নাতে যাবে, কোনোদিন তারা সমান হতে পারে না। আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি জানি না। জাহান্নামের পদ্ধতি হিসাবে আমরা অনেকেই পীরের কাছে মাথা নত করি। জাহান্নামের পদ্ধতি হিসাবে আজকে আমরা অনেকেই শিরককে বেছে নিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর একজন বাস্তবেই তিনি আল্লাহর ওলি মহিলা একজন জিনা করে, তার জীবনটা যখন জিনায় কেটে যায়, মহিলা চিন্তা করলো সারা জীবন আমি জিনা করলাম, আমার জীবনের বেশি অর্ধেক সময় আমি গুনাহ করলাম, অপকর্ম করে কাটিয়ে দিলাম। আমার এই জীবনটা নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কিভাবে দাঁড়াবো? যেই মাত্র তার আল্লাহর ভয়ের কথা আসলো অন্তরের ভিতরে, চিন্তা করলো আল্লাহর ওলি যিনি, আল্লাহর ওলির সাথে একবার জিনা করতে পারলেই তো আল্লাহর তো জান্নাতের ভিতরে প্রবেশ করা যাবে, কারণ আল্লাহর ওলি তো জান্নাতে যাবে। আল্লাহর ওলি যদি জান্নাতের ভিতরে যায়, সেই আল্লাহর ওলির সাথে আমিও জান্নাতে যাব। এই চিন্তা করে মহিলা গভীর রজনীতে দরওয়াজায় কারাঘাত করলো, দরওয়াজায় নক করলো। আল্লাহর ওলি বললেন, কে গো তুমি? ঘরের বাইরে। মহিলা ডেকে বলল, আল্লাহর ওলি, আমি আপনার দরওয়াজার সামনে এসেছি, বিপদে পড়ে আমি একজন অসহায় নারী। কি চাও তুমি আমার কাছে?
এত রাতে মহিলা মানুষ আমার দরজার সামনে তুমি কেন আসলে? মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি, বিপদে পড়েছি, রাস্তা এখন যাওয়া যাবে না, দূরে বাড়ি আমার, যাওয়া যাবে না, ঘরের মধ্যে একটু জায়গা আমার জন্য আপনি করে দেন। আল্লাহর ওলি বলল, একটা ঘরের ভিতরে আমিও থাকবো, তুমি নারী হয়েও থাকবে। যে নারীর সাথে আমার দেখা করা হারাম, সেই নারী আমার সাথে এক ঘরে থাকলে তো এটা বিপদের আশঙ্কাই হতে পারে। আমার নবী তো নিষেধ করেছেন, যেই পুরুষ যে নারীকে দেখা হারাম সেই নারীর সাথে তোমরা থাকবা না। এখন এই জায়গার ভিতরে আমি যদি তোমার জায়গা করে দেই, তাহলে আমার তো একটা গুনার ভাগীদার হওয়া লাগবে, না তোমার জায়গা দিতে পারবো না। জিনাকারী নারী বলল, হে আল্লাহর ওলি, বিপদে পড়েছি, আজকের এই বিপদের সময় যদি আপনি আমার জায়গা না দেন, আর এই অন্ধকার রাতে যদি আমার সাথে কেউ অপকর্ম করে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করব, আপনি আমার ঘরের ভিতরে জায়গা দেন নাই। এই কথা যেই মাত্র আল্লাহর ওলিকে বলা হলো, আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, মহিলাটা আসলে যদি বিপদে পড়ে যায় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? যেই মাত্র চিন্তায় পড়ে গেলেন মহিলা, আল্লাহর ওলি বলল, ঠিক আছে মহিলা, আমার ঘরে তোমার জায়গা দিব, শর্ত আছে এক কর্নারে তুমি থাকবে, আরেক কর্নারে আমি আমার ইবাদত করব। যেই মাত্র ঘরে প্রবেশ করালো, মহিলার উদ্দেশ্য তো ভালো না, মহিলার চিন্তা তো ভালো না। এই যে একটা চিন্তা মহিলা করলো, একটা পদ্ধতি নিজে নিজে বের করে নিল, আল্লাহর ওলির সাথে জিনা করে আমি জান্নাতের মালিক হব। এই যে একটা পদ্ধতি সে বেছে নিল, পদ্ধতিটা কি রাইট না রং? ভুল হলো এই পদ্ধতিটা। হ্যাঁ আল্লাহর ওলি, আমাকে জায়গা দেন। আল্লাহর জায়গা দিয়ে দিল। আল্লাহর ওলি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেল ঘরের এক কর্নারে, মহিলা আরেক কর্নারে। কিন্তু মহিলার উদ্দেশ্য তো ভালো না, যদিও জান্নাতে যাওয়ার আশায় তার পদ্ধতি ভালো না। মহিলা চিন্তা করুন, সে নামাজে দাঁড়া কার্যটাই করুক না কেন, তার সাথে আমার যেভাবেই হোক জিনা করতে হবে। মহিলা তার সামনে চলে গেল, অর্ধ উলঙ্গ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। আল্লাহর ওলি নামাজটা ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আগে তো এরকম লাইট ছিল না, আগে তো কপি ছিল, মোমবাতি ছিল, সেখানে আগুন ধরিয়ে মানুষ আল্লাহর ইবাদত করত। সে আগুনের ভিতরে একটা আঙ্গুল এভাবে জ্বালায়া দিল, পোড়ায়া দিল। যে মুহূর্তে আঙ্গুলটা জ্বালা দেয়, আল্লাহর ওলি চিন্তা করে, দুনিয়ার এই সামান্য করে একটা আঙ্গুল দিয়া সহ্য করতে পারি না, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলব? যেই মাত্র চিন্তা করলো, আগুন তো আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর ওলি হাতটা সরায় ফেলছে। আল্লাহর ওলি হাতটা সরাইয়া আবার আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন হয়ে গেল। মহিলার চিন্তা তো জান্নাতে তার যেতেই হবে, আর এর জন্য সেই উদ্দেশ্য সেই পদ্ধতি গ্রহণ করলো, আল্লাহর ওলির সাথে জিনা করতেই হবে। আবার আল্লাহর ওলির সামনে আসলো, আল্লাহর ওলি আবার ইবাদত বন্ধ করে দিয়ে দ্বিতীয় আঙ্গুলটা আবার সেই আগুনের ভিতরে পোড়ালো। আবার সেই আল্লাহর ওলি এরকম করতে করতে একটা দুইটা একটা হাতের 5টা আঙ্গুল আগুনের ভিতরে জ্বালায় দিয়েছে। আর ডাক দেয়া বলে, ওরে মন, আজকের এই আগুন যদি তুমি বরদাস্ত করতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানের আগুন কেমনে বরদাস্ত করবে, সইবে কেমনে? যে মাত্র চিন্তা আসলো, সে তো তার 5টা আঙ্গুল পোড়া দিয়েছে। এবার মহিলার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়েছে। মহিলা চিন্তা করলো যে আল্লাহর ওলি
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আমি তার সামনে অর্ধলঙ্গ হইয়া গেলাম। মানুষ টাকা দিয়ে আমার সাথে জিনা করে, আমি একজন সুন্দরী রমণী সুন্দরী নারী, আর আল্লাহর ওলির সামনে যাওয়ার পরেও আল্লাহর ওলি আমার সাথে জিনা করলো না, উল্টা 5টা আঙ্গুল তার পড়ায় দিল। এটা সাধারণ কোনো মানুষ হবে না, যেহেতু তার জিনার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আজকে জিনা করতেই, একবার জিনা করতেই রাজি হলো না। আমার জীবনে কত সংখ্যবার, অগণিতবার আমি জিনা করলাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যেই মাত্র তার অন্তরে চিন্তা হলো, একটা চিৎকার দিয়ে সেই জায়গায় সেই নারী ইন্তেকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এলাকার লোকেরা খবর পৌঁছায় দিল। দেখো আল্লাহর ওলি কাজটা কি করছে। এলাকার লোকেরা কয় কি হয়েছে? তোমরা যারা আল্লাহর ওলি মানো, যারা দরবেশ মানো, সেই লোকটা তো জিনা করে লোক একটা মহিলারে মাইরা ফেলাইছে। মিথ্যা তহমত আজকে আমাদের সমাজে আছে না নাই? শুধু আছে, বেশি জোরে কোন ঠিক না বেঠে। যেই মাত্র আল্লাহর বিরুদ্ধে নালিশ দিল, যাও তোমরা গিয়ে দেখো আল্লাহর ওলি কাজটা কি করছে। যেই মাত্র আল্লাহর ওলির ঘরে ঢোকা হলো, তাকে দেখে মহিলাটা ইন্তেকাল হয়ে গেছে। মহিলার লোকেরা চিন্তা করলো, এই মহিলা তো, এই নারীটা তো জিনাকারী নারী, এই নারীর সাথে জিনা করার কারণেই মনে হয় নারীর ইন্তেকাল হয়েছে। যেই মাত্র এই অবস্থা দেখলো সবাই, সেই আল্লাহর ওলিকে গণপিটুনি আরম্ভ করে দিল। এই যে অবিচার ছিল, আমাদের আকাবিরদের প্রতি অবিচার ছিল, বর্তমানেও বাংলাদেশে এই অবিচার আছে না নাই? শুধু তাই না, বাংলাদেশের যারা আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ যারা, তাদেরকে মিথ্যা মামলা দিয়া, তাদেরকে নারীর জিনার তহমত দিয়া জেলখানায় আটক করা হয়েছে। ঠিক না বেঠে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই যে নারীর ছলনা আর মিথ্যা তহমত, এটা তো বর্তমানেই না, এটা তো আগে থেকেই ছিল। এটা সেই ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকেই চলে এসেছে আজকে পর্যন্ত। এই যে মিথ্যা তহমত যারা দিল, তারা চিন্তা করে হুজুরের বিরুদ্ধে যাই বলি, হুজুরের বিরুদ্ধে তো কেউ যায় না। হুজুরের বিরুদ্ধে কথা বলতে হলে নারী কেলেঙ্কারি সৃষ্টি করে দিলেই হয়তো বুঝবে এই লোকটা তো ভালো না আসলে। এই যে মিথ্যা তহমত দিয়ে দিল, যারা দিল এরা জুলুম করলো। কি করলো? জোরে কোন কি করলো? জুলুম করলো আমার বাংলাদেশের ওলামায়ে কেরামদের প্রতি। আজকে যারা বিচার করেছে, জুলুম করেছে, আমরা বলতে চাই দুনিয়াটা পুরোটাই তো আমাদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তাম দুনিয়া আমাদের জন্য জেলখানা। দুনিয়ার জেল আমরা খাটতে চাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমাদের জন্য, তোমাদের নামে আমরা বিচার দেব। ঠিক না বেঠে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যই জুলুম, এই মিথ্যা তহমত তখন থেকেই ছিল। আল্লাহর ওলিকে যেই মাত্র তারা জুলুম করলো, আল্লাহর ওলি কান্না জড়িত কণ্ঠ বলল, হে আমার এলাকাবাসী, আমি জিনা করি নাই, আমার তোমরা মিথ্যা তহমত কেন দিলাম? তুমি জিনা করো নাই, তাহলে এই মহিলা তোমার ঘরে মারা গেল কেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলল, হে এলাকাবাসী, মৃত মহিলার তোমরা জিজ্ঞাসা করো, আমার বলার দরকার নেই। মৃত মহিলাটাই তোমাদেরকে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত মহিলার জবান দিয়া আওয়াজ বের করতে পারে না, পারে না। যেরকম পারে না, পারে না। যেই মাত্র এলাকাবাসী জিজ্ঞাসা করল, রে মহিলা, তোমার ইন্তেকাল কেমনে হলো? আল্লাহর ওলি কি তোমাকে দর্শন করেছে, জিনা করেছে? মহিলার জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে।
ময়ানকে বলল, রেখে বসে আল্লাহর ওলি আমার সাথে জিনা করবে কেমনে? আল্লাহর ওলির হাতের দিকে তাকায়া দেখো, আল্লাহর ওলির হাতের 5টা আঙ্গুল পুড়াই দিয়েছি জাহান্নামের ভয়ে। অথচ আমি এমন নারী, যেই নারীর সাথে মানুষ জিনা করার জন্য পাগল পাড়া, সেই ওলির সামনে আমি যখন গেলাম, সেই ওলি আমাকে জিনা তো করলই না, বরং আমাকে জিনা করতে হবে এই জন্য বাঁচার জন্য 5টা আঙ্গুল আগুনের ভিতরে পোড়ায় দিয়েছে। আর আমি যে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে আমার ইন্তেকাল হয়েছে, এই আল্লাহর ভয়ে চিৎকার দেওয়ার কারণে আমার আল্লাহর এত দয়া এত মায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ আমার মাফ করে দিয়ে জান্নাতের মেহমান আমাকে বানিয়ে দিয়েছে। এই যে নারীর ইন্তেকাল হলো চিৎকার দিয়ে আল্লাহর ভয়ে, এই আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছেন, ঠিক। কিন্তু নারী যে পদ্ধতি গ্রহণ করেছিল যে আল্লাহর ওলির সাথে জিনা করলে মনে হয় আমিও জান্নাতে যাব, এই পদ্ধতিটা কি সঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল। আজকে আমরা অনেকেই আমাদের মাথায় টুপি, মুখের দাড়ি থাকার পরেও অনেক লোক আছে, এরা এরকম হয়ে গেছি যে আমরা মনে করি যে টুপি আর দাড়ি তো হইছেই, এখন মনে হয় সুদ খেলে সমস্যা নাই, টুপি আর দাড়ি তো হইছেই, এই জন্য মনে হয় এখন আর জিনা করলে সমস্যা নাই, টুপি আর দাড়ি তো হইছেই, এখন মনে হয় সিনেমা দেখলে কোনো সমস্যা নাই। মানে নিজেদেরকে একবারে খাঁটি কনফার্ম জান্নাতি যেটাকে বলা হয়, এই কনফার্ম জান্নাতি আমরা অনেকেই নিজেকে ভাবছি। কিন্তু এই টুপি আর দাড়ি হলেই কি একেবারে আল্লাহর ওলি হয়ে যায়? আল্লাহর ওলি হওয়া যায়? দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে না? আছে, এই জন্য কিছু জান্নাতি হয়েছে। এবারে ভারতের মোদিও তো বিরাট বড় বড় পাগড়ি পরে, মোদি কি জান্নাতি? এখন আসেন, এই যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার অন্তরটা কেমন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার ভেতরটা ভালো, কলবে সালিম আল্লাহ পাক দেখেন, কার উপর দিয়ে কেমন এটা আল্লাহ পাক দেখেন না। এই জন্যে যার যার ইবাদত তার তার করতে হবে, আর যার যার ইবাদত সেই ব্যক্তি জানে তার ভেতরে কি আছে, কার ভিতরে কি আছে এটা কি আমরা জানি? যখন জানি নাকি? জানি না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বলেছেন এই 3 শ্রেণীকে আল্লাহ পাক প্রথমে জাহান্নামে দিবেন। একে তো হলো আল্লাহ পাক শহীদকে ডাকবেন, হে শহীদ এদিকে আসো। শহীদ যাবে, তুমি আমার জন্য কি করেছিলে? শহীদ বলবে, আল্লাহ আমি তো তোমার দিনের জন্য জীবনটাই দিয়ে দিলাম। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, জীবনটা তুমি আমার জন্য দিয়েছো, তুমি তো আমার জন্য জীবন দাও নাই, বরং তুমি এই জন্য জীবন দিয়েছো যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে, তুমি চলে আসার পরে যেন মানুষ তোমাকে বলে লোকটা আল্লাহর জন্য মারা গেছে। এই যে মানুষ বলবে, এই মানুষের কথার কারণে তুমি শহীদ হয়েছো। আজকে এই শহীদ কোনো কাজে আসবে না, ও ফেরেশতারা ওকে জাহান্নামের দিকে নিয়ে যাও। দানবীরকে ডাকা হবে, হে দানবীর তুমি আমি আল্লাহর জন্য কি করেছো? দানবীর বলবে, আল্লাহ তাআলা আপনার জন্য জীবনের সব টাকা পয়সা কোরবানি করে দিয়েছি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছি, মসজিদে দিয়েছি, মাহফিলে জায়গাইছে কত, কয়েক লাখ, এরপর আর দেওয়ার কোনো খবর নাই। সেরকম ঠিক না বেঠিক? এরকম দেখানো লোক আছে না নাই? দেখানো নামাজ, দেখানো দান কোনো কাজে আসবে না, যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে টাকা পয়সা তুমি দান করেছো, এই টাকা পয়সা তো আমার জন্য তুমি দান করো নাই। লোকে বলবে, দানবীর এই জন্য তুমি দান করেছিলে। আজকে দান তোমার কোনো কাজে আসবে না। দান যদি করতে হয়, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্যেও দান করো, গোপনেও দান করো। প্রকাশ্যে দান করার অর্থ হলো, প্রকাশ্যে যারা দান করবে এরা প্রকাশ্যে দান করলে ওনার দেখা দেখে আরেকজন দিবে, এটাও একটা সওয়াব আছে।
একজনের দেখা দেখি আরেকজন দান করলে তার সবটাও প্রথম ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কামাই করো তো, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কষ্ট তো আমার উপরে চাপায় দেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আল্লাহ যদি বলতেন 5 বার দৈনিক 5 বার পাহাড় কাটতে হবে, যদি আল্লাহ বলতেন দৈনিক 5 বার তোমাকে নদীর ভিতরে যেতে হবে, সেখানে নদীতে 1 ঘন্টা করে ডুব দিয়ে থাকতে হবে, আমরা কি পারতাম সেটা? আল্লাহ চায় আমার বান্দা আমাকে একটু সিজদা দিক, তাতেই আমার আল্লাহ খুশি। এই জন্যে একজন দান করলে পরবর্তীতে যিনি দান করেন ওনার দেখা দেখি উনিও সেই সব পেয়ে যায়। শুধু তাই নয়, আপনার কথার মাধ্যমে আমার কথার মাধ্যমে একটা লোক যদি হেদায়েত পেয়ে যায়, সেই লোকটা যদি জান্নাতে হয়, সেই লোকটা আমল করে, আজকে থেকে আমল করে যেই সওয়াব তার জীবনে অর্জন হবে, সেই সওয়াবগুলো আমার জীবনে অর্জন হবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে ভাবি যে নিজেই কতটুকু ভালো হতে পারলাম জানি না, কিন্তু এই যে কথাগুলি বলি প্রতিদিন, দেশ দেশান্তরে প্রতিদিন যে কথাগুলো বলি, একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, এটাই হতে পারে আমার নাজাতের কারণ হতে পারে, ঠিক না ঠিক? এই জন্য মানুষকে দাওয়াত দিতে হবে। দাঈ আল্লাহ, তার চাইতে সত্যবাদী আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেয় আর সে বলে আমি একজন মুসলমান। আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্যে দাওয়াত নবীজি রেখে গিয়েছেন যে কার জন্য দাওয়াত। দাওয়াত শুধু যে শাইখুল হাদিস উনি আমাকে এই চেয়ারে বসে দাওয়াত দিবে, এটাই কি দাওয়াত? দাওয়াতের তাবলীগ সেটাও এক দাওয়াত। এটা হলো এখানে মাহফিল হচ্ছে, এটাও একটা দাওয়াত। মাদ্রাসা একটা দাওয়াত। এরপরে আগামীতে ইজতেমা 13, 14, 15 ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ বলেন আমিন। ইজতেমায় সবাই যাওয়ার চেষ্টা করবেন। সেখানে প্রায় 2 বছর ইজতেমা হয় নাই, আল্লাহ পাকের রহমত, সেখানে এবার ইজতেমা হবে। এটা আমাদের জন্য খুশনসিব। আমরা ইজতেমায় যাব, একজন যাব আর 10 জনকে নিয়ে যাব। কেন নিয়ে যাব? যে আমি আমার জীবনে কি করবো সেটা তো জানি না, কিন্তু আর 10 জনকে নিয়ে যাব, যে সেই 10 জন যদি ইজতেমার উলামায়ে কেরাম সেখানে আসবে, তাদের কথা শুনে যদি কেউ হেদায়েত পেয়ে যায়, তাহলে তার এই সওয়াবটা আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করে করে এক একজন ইমানদারকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা দাওয়াতি কাজ, শুধু শাইখুল হাদিস সাহেব বলবে সেটা এমন না। আপনি জানেন নামাজ পড়া ফরজ, এটা না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনার দায়িত্ব হলো আপনার এলাকায় যারা আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তাদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ আপনার করতে হবে, কারণ আপনি তার পরিবারের একজন। এই জন্য তাকে আপনার দাওয়াত দিতে হবে। আরেকজন আলেমকেও ডাকা হবে। এই কথাটা যারাই বলেছে, এই কথা বলার সময় তো নিজের অন্তরে নিজেকে নিজেই কেমন কেমন যেন লাগে। ও এদিকে আসো, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে কি করেছিলে? আলেম বলবে আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ ডাক দেয়া বলবে দ্বীনের দাওয়াত দিয়েছো, এটা তো আমার জন্য দাও নাই। মানুষ তো বড় কারি বলবে, বড় আলেম বলবে, বড় হাফেজ বলবে, এই জন্যই তুমি দাওয়াত দিয়েছিলে, এই জন্যই চিন্তাই তোমার ভিতরে ছিল। আল্লাহ আমাদের সকলকে ইখলাস দান করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে বলার তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সে আলেমকে বলবে, রে আলেম, আজকের কিয়ামতের ময়দানে তোমার এই দাওয়াত কোনো কাজে আসবে না, কারণ দুনিয়াতে তোমার দাওয়াত ছিল মানুষ যেন তোমার হক্কানি বড় আলেম বলে, বড় হাফেজ, বড় কারি যেন তোমাকে বলে। সেই কারি তো দুনিয়াতেই তোমার শেষ হয়ে গেছে, তোমার পাওনা তো দুনিয়াতেই ছিল, দুনিয়াতেই শেষ হয়ে গেছে। আজকের কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার আর কিছুই দিতে পারবো না, যাও তুমি জাহান্নামে যাও। এই জন্যে এই চিন্তা করলেই হবে না। দাড়ি টুপি হয়েছে, জুব্বা হয়েছে, তে নামাজ পড়া লাগবে না, বিষয়টা কি এমন নাকি? না, দাড়ি টুপি হয়েছে, আমার তো আল্লাহকে আরো বেশি ভয় করা দরকার। সাধারণ মানুষ যারা, তারা তো
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন জানি নাই বিদায় সব আমল করতে পারি নাই। আর যদি আলেমকে আল্লাহ ধরে, সেই আলেম তো সব জানে, আলেম তো কোরআন জানে, সুন্নাহ জানে, আলেম সেদিন আল্লাহর দরবারে কি জবাব দিবে? এই জন্য আলেম যারা টুপি দাড়ি যাদের আছে যারা সোচ্চার বেশি হতে হবে, কারণ আওয়াম রাস্তায় যারা সিগারেট খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু যার দাড়ি আছে যার টুপি আছে, আমার মতো একজন হুজুর যদি একটা সিগারেটে টান দেয়, এটা যদি একটা ভিডিও কেউ করে ভাইরাল করে দিতে পারে, তাহলে এটা বদনাম কি শুধু তার হবে না, সবাই হবে, সমস্ত হুজুরের হবে। যেরকম ঠিক না ঠিক? এই জন্যে যাদের মাথায় টুপি আছে, যাদের পরনে জুব্বা আছে, যাদের দাড়ি আছে, এদের আরো সোচ্চার হতে হবে। এদেরকে সর্বপ্রথম তাদেরকে নিজে আমল করতে হবে, এরপরে মানুষকে দাওয়াত দিতে হবে। অন্যথায় লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলবেন যা বলেছো তা কেন করো নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেও জাহান্নাম থেকে বাঁচেন, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচান। এই যে জাহান্নামে যাওয়ার পদ্ধতি আমাদের জানার দরকার আছে না নাই? একটাই পদ্ধতি, সেই পদ্ধতি হলো যারা দিন শেখে তাদের কাছ থেকে দিন শেখো। সমস্ত মুফাসসির কেরামগণ এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হলে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে, আর সন্তানগুলাকে পরিবারকে কোরআন শিখাতে হবে। আজকে আমরা অনেক মুরব্বীরা আছে, আমরা কোরআন শরীফ পারি না, কোরআন শরীফ পারি না, নামাজ তো হয় না। কবরে যাওয়ার পর আপনি হিসাব দিবেন কি? কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিয়ে কেমনে দিবেন? আপনার নামাজ হয় নাই। নামাজ যে আপনি পড়েছেন সারা জীবন, কোরআন পড়েছেন অশুদ্ধ। নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণই হলো নামাজ ভঙ্গের কারণ, প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। তা আজকে আমাদের সমাজে, তা আমার চোখে আমি দেখেছি, আমার এইরকম চেয়ারে বসে হুজুর ওয়াজ করে, কিন্তু এই ওয়াজ করার পরেও দেখলাম অনেকেই কোরআন তেলাওয়াত শুদ্ধ না। আচ্ছা বলেন, যে এরকম দায়ী হয়ে কি লাভ হইলো তোমার? তুমি মানুষকে কোরআনের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, কিন্তু তুমি কোরআন শরীফ পারো না। জায়গায় জায়গায় কোরআন শরীফ ভুল পড়তেছে, পারতেছে না, কোরআন শরীফ বানায় পড়তেছে। তো এরকম অবস্থা। কে বলেছে তোমার দিন দাওয়াত দিতে? হয়তো কোরআন শরীফ শিখতে হবে, আগে কোরআন শরীফ তোমার শুদ্ধ করতে হবে, তবেই যদি তুমি নামাজি হলা। তোমার তো নামাজি হয় না, তুমি দাওয়াত দিবা কেমন? যেরকম ঠিক না ঠিক? নামাজ পড়তে হবে আগে। তো নামাজ যারা পড়ে, যারা আজকে কোরআন তেলাওয়াত, আজকে আমাদের সমাজের মধ্যে 100 লোক দেখেন আপনি, 80 জনকে পাবেন কোরআন তেলাওয়াত শুদ্ধ নেই। আপনার বয়স বেশি হয়ে গেছে, বলেন বয়স বেশি হয়ে গেছে, কি হয়েছে? শিক্ষার কোনো বয়স নাই। বাংলা অঙ্ক ইংরেজি কা ফরজ না, কোরআন শিক্ষা আপনার জন্য ফরজ। আপনি বলে বাপ মা শিখায় নাই, বাপ মা শেখানোর কোনো দরকার নাই। আপনি এটা শিখলেন কেমনে? 3 বেলা ভাত খাইতে হবে, এটা শিখলেন কেমনে? তা নামাজটা শিখলেন না আপনি। আপনি তো পরকালে জান্নাতে যেতে, এটা বুঝলেন না, তার মানে আপনি বুঝেন কিন্তু মানেন না। যেরকম ঠিক না ঠিক? এই জন্যে কোরআন আগে নিজে মানতে হবে, আগে নিজে শিখতে হবে, শুদ্ধ আগে নিজে করতে হবে, এরপরে মানুষকে দাওয়াত দিতে হবে। কোরআন তেলাওয়াতে যা শুদ্ধ নাই, দাওয়াত দেয় কেমনে? যারা থাকবে এদের আগে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে। মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, তা কোরআন তেলাওয়াত আপনাকে হুজুর শিখাবে যে, তাও তো একটা কথা। আমাদের সমাজ আজকে অঙ্ক, বিশেষ করে ঢাকাতে তো এটা একেবারে বেশি। অঙ্কের এক মাস্টার, ইংরেজির এক মাস্টার, বাংলার এক মাস্টার, এই 3 মাস্টার, তাদের 3 জনের বেতন 9000 টাকা। আর আরবি শিক্ষক যিনি, ওনার বেতন 300-500 টাকা, তাও ঠিক মতো দেয় না। যেরকম ঠিক না বেঠিক? তা আপনি আপনার সন্তানকে কোরআন শেখাচ্ছেন, আপনি তো কোরআনকে আপনি দামই দিচ্ছেন না, আপনি কোরআনকে অবহেলা করছেন। এর জন্য কিয়ামতের কঠিন মধ্যে আপনার দাঁড়াতে হবে আল্লাহর দরবারে। আপনি কোরআনকে আজকে সন্তানকে কোরআন পড়াবেন, এজন্য আপনার কোনো গুরুত্বই নেই। সন্তানকে আগে কোরআন পড়ান, নিজে কোরআন পড়েন, সন্তানকে কোরআন পড়ান, তবে এই সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তোমরা জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন আলিমান, এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। ও আমার উম্মতেরা, তোমরা আলেম হয়ে যাও, যদি না পারো আলেমের ছাত্র হয়ে যাও। আজ তাও না পারো, তোমরা যেখানে মাদ্রাসা আছে
যেখানে শিক্ষকরা পড়ায়, ছাত্ররা পড়ে, সেখানে অনেক ইতিম আছে, গরিব আছে, তারা কোরআন পড়ে, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করো, তাদেরকে 2 বছর চাউলের ব্যবস্থা করো, 5,000 টাকা প্রতি মাসে তুমি সেখানে দাও। এই যে একটা তাদেরকে সহযোগিতা করো, কিয়ামতের কঠিন মধ্যে এটা তোমাদের নাজাতের জরিয়া হবে। আর যদি তাও না পারো, কমপক্ষে তোমরা আলেমকে মহব্বত করো, আলেমকে গালি দিও না। আলেমকে যারা গালি দেয় এরা আমার মনে হয় একটার জন্মে ঠিক নাই, যেরকম ঠিক না ঠিক। আলেমকে যারা গালি দেয় এদের তো বোঝা দরকার যে আমার এই জীবনে, আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হুজুর ছাড়া আমার জীবনটাই চলে না, অচল, ঠিক না ঠিক। আমার জীবনে শুরুতেও হুজুর লাগলো, হুজুর দিয়ে আজান দেওয়াইছি, কানে একামত দেওয়াইছি। আর যারা বকে এদের তো আজান একামত হয় না, এই জন্য বকবে, যেরকম ঠিক না ঠিক। আজান একামত দিয়ে না, বকতো না। এরপরে জীবনের মাঝখানে এসে যখন বিয়ে করে মানুষ, তখন তো হুজুর দিয়েই বিয়ে পড়ায়। আবার যখন ইন্তেকাল হয়ে যায়, হুজুর দিয়ে জানাজা পড়ায়, ঠিক না ঠিক। সেই হুজুরকে যারা গালি দেয় এদের জানাজা পর্যন্ত পড়াতে যাবেন না, ঠিক না ঠিক। হুজুরকে গালি দেওয়ার জানাজার জন্য আসো কেন? হুজুরকে রাসূল বললেন সাবধান, ওয়ালা তাকুন খামিসান। ঠিক আছে, আজকে তো মানে আমাদেরকে বিশেষ করে আমারও তো ফেসবুকে কত মানুষ গালি দেয় না, আওয়াম মানুষ কায়দাও পারে না, আমারে গালি দেয়। এরপরে ওলামায়ে কেরামরা গালি দেয়। তুমি কি জানো গালি দেওয়ার? তুমি তো পারোই, এটা গালি দিতে পারো। এই জন্যে আজকে আমাদের সমাজে মূর্খ যারা গালাগালি করে, এরা কি মূর্খ? মূর্খরা গালাগালি করে। আল্লাহ পাক বলেন নাই ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমাদের সাথে যখন ঝগড়া করবে অথবা কোনো একটা ঝামেলা দেখতেছো, তখন তোমরা ঝগড়ায় যাও না, বকে দিতে চাও না, তোমরা গালি দিতে চাও না, তোমরা বলো ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, সালাম দিবা। আজকে আমাদের সমাজে কারো কিছু পাইলে একবারে শুরু করে দিই ফেসবুকে, যেরকম ঠিক না ঠিক। আলেমদের বিরুদ্ধে আলেম বলতে পারবে, কোন জাহেল মূর্খ ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কাম ধরতে পারবে না। তুমি কি কলম ধরো? তুমি কিসের কলম ধরবা? তো নিজেই তো ঠিক নাই। সারাদিন খাও গাঁজা, সারাদিন খাও মদ, ইয়াবা খাও, 31st নাইট তুমি পালন করো, আবার হুজুরকেও বকো। তুমি কে? এই জন্যে আলেমের ভুল আলেম ধরবে। আমাদের মুরব্বী যারা আছেন, আল্লামা নজরুল ইসলাম কাসেমী দামাত বরকাতুহু হুজুর তো আলোচনা করে গেছেন, আসতেছেন আজ বাংলাদেশের। আমার তো মনে হয় শেখ আলী হাসান উসামা দামাত বরকাতুহু আসছে। হুজুর তো আমার মনে হয় মামুনুল হক সাহেবের জায়গা হুজুর আছেন, আলহামদুলিল্লাহ বলি। আপনাদের কি মনে হয় না? মনে হয় না? কি ভয় পাইতেছেন নাকি অনেকে? হ্যাঁ, ভয় আছে? ভয় নেই। উনি যে সুন্দর কথা বলে, আলহামদুলিল্লাহ। তা ওনার প্রত্যেকটা কথা আমি দেখি মাঝে মধ্যে, আমি তো সরাসরি কোনোদিন দেখা হয় নাই, কিন্তু এত সুন্দর লাগে কথাগুলা, যখন মানে মনে হচ্ছে যে এক একটা স্বর্ণ জবান দিয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই জন্য আমরা তো আমাদের আগে যে বয়ান করেছেন মুরব্বী হুজুরকেও অনেকে গালি দেয়, আবার উনি যে আসতেছে ওনাকেও অনেকে গালি দেয়। গালি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যদি ভুল ধরতে হয়, কোনো ঝামেলা হয়, তা ওলামায়ে কেরাম ধরে দিবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা কোনোদিন গালি দিব না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সকলের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করেন, আমিন। নিজে জাহান্নাম থেকে বাঁচা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।